এবার ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। ভারত পাশে দাঁড়াক, বাংলাদেশ স্বাধীন হোক চায়নি জামাত, বরং পাকিস্তানের অংশ হয়ে বাংলাদেশিদের ভোটাধিকার চেয়েছিল তারা। ৭১-এ পাকিস্তানি বাহিনী বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেটাও মানলেন জামাত প্রধান শফিকুর রহমান। হাসিনা পরবর্তী বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের বিরোধী, তার সর্বস্তরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছিয়ে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে বুঝিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। মূলত জামাতের পরামর্শে চলা অন্তর্বর্তী সরকার পদে পদে বুঝিয়ে দিচ্ছে তারা নির্ভেজাল পাকিস্তানপন্থী। এবার সে কথা রাগ ঢাক না রেখে জানিয়ে দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান শফিকুর রহমান। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের সাহায্যে দেশ স্বাধীন হোক চায়নি জামাত, বরং পাকিস্তানের অংশ হয়েই বাংলাদেশিদের ভোটাধিকার চেয়েছিল তারা। শফিকুলের বক্তব্য, নীতিগতভাবে ভারতের সাহায্য চাননি তারা। সম্প্রতি এক কর্মসূচিতে পচা অতীতের কথা বলেছিলেন জামাত প্রধান। এই বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ৭১-এ আমি যদি কোনো অপরাধ করি সেটা পচা অতীত, ৭১-এর পর যারা অপরাধ করেছে সেগুলিও পচা অতীত। ভারতের সাহায্যে স্বাধীনতা কেন চাননি তার ব্যাখ্যা দিতে গিয়ে শফিকুলের বক্তব্য, আমরা কারুর দয়ায় যদি স্বাধীন করি তাহলে এক বিপদ ঘাড় থেকে সরবে, এর চেয়ে বড় বিপদ আমাদের ঘাড়ে চাপবে। যদিও ৭১-এ পাকিস্তানি বাহিনীর যে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছিল সে কথা স্বীকার করেছেন জামাত প্রধান। প্রসঙ্গত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামানায় নিষিদ্ধ ঘোষণা করা হয় জামাতকে। গণঅভ্যুত্থানের পর ইউনূসের আমলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। জামাত শিবিরের অবশ্য অভিযোগ, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এখনো নির্বাচন কমিশন তাদের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি ফিরিয়ে দেয়নি। এই নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে দলের নেতা কর্মীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।